এখন এসছি হচ্ছে আমরা হচ্ছে মাটন কিনতে, হচ্ছে মাটন কিনবো, কিনে হচ্ছে বাড়ি যাবো। আজকে হচ্ছে মাটনের রেসিপি হবে। তো চলো ব্লগটা তোমরা আজকে কন্টিনিউ দেখতে থাকো। এখন চলে এসেছি বাড়িতে অনেকক্ষণ আগেই ঢুকেছি, ঢুকে হচ্ছে চান টান করলাম, পুজো দিলাম। এখন হচ্ছে রান্না চাপিয়েছি, আমাদের হচ্ছে মাটন হচ্ছে। তো মাটন যেহেতু হচ্ছে, তো রান্নাটা হচ্ছে মাটনটা আমিই করবো। তো চলো তোমাদেরকে একবার দেখাই। আজকে পুরো হচ্ছে 1 কেজি মাটন নেওয়া হচ্ছে, প্লাস হচ্ছে ছেলের জন্য হচ্ছে আলাদা করে হচ্ছে মেটে নেওয়া হয়েছে। তো মেটেটা হচ্ছে আমাদের সাথেই হচ্ছে একসাথেই হচ্ছে রান্না করে তারপরে হালকা ধুয়ে আবার একটু জাস্ট ওকে কড়াতে, যেহেতু সিটি দেবো তো সিটিটা তাহলে একসাথেই দেওয়া হয়ে যাবে, দিয়ে হালকা ওকে কড়াতে নেড়ে দেবো। যেহেতু হচ্ছে ও মানে একটুখানি নুন টুন না ঢুকলেও একদমই খেতে যায় না মেটেটা, পুরো সেই বমি করার মতো অফ করে। তো সেই জন্য হচ্ছে চলো এখন আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি। তো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। জাস্ট এখন হচ্ছে মশলাটা হচ্ছে কষানো হচ্ছে, মশলাটা কষিয়ে তারপরে হচ্ছে মাংসগুলো দেবো। এখনই দেখো রং জাস্ট দেখো তোমরা, এই দেখো জাস্ট হচ্ছে দিলাম মাংসটা। এবারে হচ্ছে মাংসটা দিয়ে এবার ভালো করে আবার কষাবো। এখন গাইজ আমি এখন খেতে বসে গেছি। তো আজকে যেহেতু আমাদের মাটন হয়েছে, মাটনের সাথে অন্য আর কোনো কিছু রেসিপি হয়নি, শুধুমাত্র মাটন আর ভাত আর একটু শসা পেঁয়াজ এইসব নিয়েছি। তো চলো আজকে তোমাদেরকে দেখাই। এই দেখো আজকের মাটন, আর নিয়েছি হচ্ছে ভাত, শসা পেঁয়াজ আর একটু টমেটো একটু কেটেছিলাম, একটা টমেটো, সবাই মিলে একটু একটু করে নিয়েছি। তো এখন আমি খাবো হচ্ছে মাটন আর ভাত। চলো এখন খেয়ে নিই। আগে দেখি আজকে রান্নাটা কেমন হয়েছে। বানিয়েছি আমি, ভালো হোক আর খারাপ হোক, মানে যেটাই হবে সেটাই এখন দেখি কেমন হয়েছে। তাও গরম গরম মাটন, ও বাঙালিদের হচ্ছে মাটন হচ্ছে একটা আলাদা লেভেলেরই খাবার। মাছ ভাত তো অবভিয়াসলি বাঙালিদের প্রিয় সব থেকে বেশি, কিন্তু তা মাটন হলে আরও বেশি ভালো হয়। দুর্দান্ত রান্না হয়েছে, এত সুন্দর রান্না হয়েছে না কি বলবো। আমি মাটন রান্না করলে মাটনটাকে ভালো করে কষে নিয়ে না আমি কুকারে দিয়ে দিই। কুকারে কয়েকটা সিটি দিয়ে দিলে ভালো সিদ্ধ হয়। আর খাসির মাংস এমনিতেই বলে যে ভালো করে সিদ্ধ করে খেতে, তা না হলে হচ্ছে একটু প্রবলেম হয়, মানে শরীরের জন্য ক্ষতি। তো সেই জন্য একটু ভালো করে সিদ্ধ করে নিই। এখন আমি আর মা খেতে বসেছি দুজন, ছেলে ওর বাবার কাছে আছে আজকে। মা আজকে মাটনটা কেমন হয়েছে? তোমার ভালো লেগেছে তো? মায়েরও ভালো লেগেছে, সবারই ভালো লেগেছে। তো চলো খাওয়াটা কমপ্লিট করে নিই, আর ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। গাইজ এই দেখো আজকে নিয়ে এসেছে হচ্ছে বাজার থেকে হচ্ছে কাঁচা কুমড়ো। তো আজকে হচ্ছে কাঁচা কুমড়ো হচ্ছে ভাজা হবে। তো তার আগে আমি কেটে দেখাবো যে কুমড়োটার ভেতরটা কেমন। কুমড়োটাকে কাটলাম, কাটার পর দেখো কুমড়োটা থেকে এমনি হচ্ছে আঠা বেরিয়েছে। আর কুমড়োটা পুরোটাই হচ্ছে একদমই কচি কুমড়ো, দেখো একদমই হচ্ছে কাঁচা কুমড়ো। তো মা বললো এই কুমড়োটা হচ্ছে ভাজা করার জন্য। তো এখন আমি হচ্ছে ভাজার মতো হচ্ছে কেটে নেব। তো চলো আমি এখন কেটে নিই কুমড়োটা। দেখো আমি হচ্ছে কুমড়োটাকে হচ্ছে কেটে নিয়েছি ছোট ছোট করে। তো এখন এটাকে আমি সর্ষে দিয়ে ভাজবো, সর্ষে আর লঙ্কা দিয়ে হচ্ছে ভাজবো। যেহেতু হচ্ছে দুপুরে আজকে মাটন হয়েছিল, সেই জন্য দুপুরে মাটন হচ্ছে কিছুটা আছে, পুরোটা শেষ হয়নি। তো এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে বাবাকেই দেওয়া হবে, আর আমরাও একটু একটু নেব। আর আমরা হচ্ছে বাবা বাদ দিয়ে আমরা সবাই এখন এখন মানে রাত্রেবেলা মাটন খাবো, আর একটু হচ্ছে এই কুমড়ো ভাজা খাবো। আর বাবার হচ্ছে আজকে হচ্ছে কুমড়ো ভাজা আর রুটি। যেহেতু হচ্ছে বাবা রাত্রেবেলাতে বেশি মাটন খাওয়াটা হচ্ছে প্রেফার করে না, মানে দুপুরে যদি খায় তাহলে রাতে খেতে চায় না।
আর যদি রাতে হয় তাহলে রাতে খায়, মানে টাটকা জিনিসটা খেয়ে নেবে, মানে যে দুপুরে রান্না হচ্ছে রাতে একদমই খেতে চায় না। তো সেই জন্য হচ্ছে বাবার জন্য হচ্ছে কুমড়ো, এই দেখো অর্ধেকটা কুমড়ো পুরোটাই দিয়েছি, আর অর্ধেকটা হচ্ছে আছে, এটা এখন হচ্ছে আমি ভেজে নেব, রুটি বানাবো। তো চলো। এখন এসেছিলাম হচ্ছে রং কিনতে। এই দেখো আমি আর হাজব্যান্ড দুজনেই এসেছিলাম, বাজার এসেছিলাম, তো এই যে রং কিনেছি। তো এখন হচ্ছে কিছু একটা খাবো, খেয়ে তারপর হচ্ছে বাড়ি যাবো। ও বললো যে একটু চলো, আমি বেরোইনি, তো সেই কারণে হচ্ছে বেরিয়েছি। আর তার সাথে এই যে কাজটাও হয়ে গেল। চলে এসেছি হচ্ছে ফুচকা খেতে। এখন ফুচকা খেয়ে নিলাম, আমি যাচ্ছি হচ্ছে আমি বাড়ি গিয়ে ছেলেকে আমি খাওয়াবো, ঘুম পাড়াবো।